গুড মর্নিং বন্ধুরা, আমাদের মা ও মেয়ে চ্যানেলে তোমাদের সবাইকে আবার একটা নতুন ব্লগে জানাই স্বাগতম। আর অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের সকলের জন্য। তো সকাল সকাল এদিকে রান্না বান্না চলছে। আমি সকালবেলায় ঘুম থেকে উঠে ঝাড়ু দেওয়া, বাসন মাজা, এটু লাপা এই কাজগুলো সেরে নিলাম। আর হিয়ের বাবা এদিকে ভাত বসিয়ে দিয়েছে। আসলে সকালবেলায় যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু সকালবেলার কাজগুলো একটু পিছিয়ে যায়। তো মেয়েরা স্কুলে যাবে, আমি কখন স্নান করব কখন রান্না করব দেরি হবে। তো সেজন্য হিয়ের বাবা ভাতটা বসিয়ে দিয়েছে। ও বললো যে শুধু আমি ভাতটা রান্না করি, সবজিটা তুমি পরে রান্না করো। তো আমি বলছি ঠিক আছে তাহলে। তো চাম পাতা নিয়ে আসছে, ও বলছে চাম পাতার চাটনি খাবে, মানে খারকোল পাতা। তো খারকোল পাতার চাটনিটা আমি এদিকে বেটে দিলাম। আর মেজো আর ছোট খাওয়া দাওয়া সেরে এখন স্কুলে যাচ্ছে। তো আমি টিউশন থেকে এসে খাওয়া দাওয়া করে তখন স্কুলে যাব। টাটা। স্কুল থেকে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। বৃষ্টি শুরু হয় তখন দোকান পরে থামবে, একলাই না আসিস, সাথে সাথে আসিস, বুঝছিস? সাথে নিয়ে ঢুকবো, কোনটা ঢুকলে একলা ঢুকবো না। জানো তো, ছাতা নিয়ে স্কুলে যেতে চায় না, বলে ছাতা নিয়ে গেলে নাকি ঝামেলা হয়, মনে থাকবে না, স্কুলে যে রেখে আসবে। তো সেজন্য নাকি ছাতা নিয়ে যায় না। তো বললাম যে বৃষ্টি আসলে যে ভিজে আসবি, কালকে ভিজে আসছে। মেজো মেয়ের তো সর্দি লেগে গেছে, বলছে জ্বর জ্বর লাগতেছে। আর ছোট ওই যে নিয়ে যায় না, বলছে কি ছাতা নিয়ে সাইকেল চালাতে অসুবিধা। ছোট মেয়ে বলছে যদি বৃষ্টি আসে তাহলে দোকানে বা কোথাও দাঁড়িয়ে পড়বো। তাই আমি ওকে বললাম যে তোমার সাথীর মেয়েদের সাথে কোথাও দাঁড়ালে তাদের সাথে একসাথে দাঁড়াবি, একা একা কোথাও দাঁড়াবি না, কারো বাড়ি যাবি না। সেটাই আর কি বলছিলাম। তো ওরা তো স্কুলে চলে গেল দুইজনেই, বড় মেয়ে টিউশনে গেছে। তো স্নান করেছি, তো ভাবলাম যে ঠাকুর পুজোটা দিয়ে দেই, তারপর খাওয়া দাওয়া করবো। ঠাকুরকে স্নান করে দিয়ে এদিকে চলে আসলাম ফুল তুলতে। আগে আমি সবসময় পুজো দিতাম, এখন মেয়েরা বড় হচ্ছে, মেয়েরাই প্রত্যেক দিন ঠাকুর পুজো দেওয়া, সন্ধ্যা প্রদীপ দেওয়া এই কাজগুলো ওরাই করে নেয়। তো আমরাও যখন মেয়ে ছিলাম, মানে আমার যখন বিয়ে হয়নি, আমিও তখন ছোটবেলা থেকেই ঠাকুর পূজা দেওয়া, সন্ধ্যা প্রদীপ দেওয়া এই কাজগুলো আমি করতাম। আর এই সিজনে দেখো সাদা ফুলগুলো কি সুন্দর বই বই করে ফুটেছে। তো এমন একটা সিজন আসে যখন সাদা ফুল আর পাওয়া যায় না, গাছে একটা দুটো, মানে খুঁজতে হয়, খুঁজে খুঁজে নিতে হয়। আর এখন দেখো পাতা যত ফুলও তত। তো অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা তোমাদের সামনে। এখন বাজে সকাল 11:30, আর আজকে হলো মঙ্গলবার। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। এখন একটু ঘরে বসে এতক্ষণ একটু মোবাইলে কাজ করছিলাম। মেয়েরা স্কুলে গেছে, বড় মেয়ে স্কুলে যায়নি, ও পড়াশোনা করছে ওই ঘরে, কালকে নাকি ওর টিউশনে পরীক্ষা আছে। তো আমি একটু যাব মানে বাজারের ওইদিকে। সকালবেলায় আবার মিতু ফোন করেছিল, ওরা আমাদের বাড়িতে আসার কথা। তো জানি না আসবে কি আসবে না, এখনই কল দিলাম, তো ফোনটা রিসিভ করেনি, অন্য কলে ব্যস্ত আছে। তো একটু পরে আবার ফোন করে শুনে নেব কখন আসবে আমাদের বাড়িতে। যদি আমি এদিকে বেরিয়ে যাই, আবার ওরা যদি আমাদের বাড়িতে এসে পড়ে তাহলে কীরকম হবে। তো সেজন্য দেখি কতক্ষণে আসবে। যদি এখনই আসে তাহলে এখন যাব না, আর যদি এখন না আসে, দেরি করে আসে, তাহলে আমি তাড়াতাড়ি গিয়ে ওইখান থেকে ঘুরে আসবো।
তো চলো সাথে থেকো, আশা করি আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। আর মিতাস বাবু আমাদের বাড়িতে যদি আসে তাহলে তো কি বলি আর, খুবই ভালো লাগবে। তার সাথে থেকো। তো এখন চলে আসলাম রান্নাঘরে, এখন বাজে 1:45। তো যেখানে যাওয়ার কথা ছিল সেখানে আর গেলাম না। ওদিকে নাকি আকাশ ভালো হয়েছে, মিতুরা রেডি হচ্ছে, আসবে। তো এবার আমি রান্না করছি, ডাল বসিয়ে দিয়েছি, হিরবাকে বাজার পাঠিয়ে দিলাম, কি নিয়ে আসে দেখা যাক। তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই। তো ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এইখানে আছে 2টা ঝিঙা, 4টা বেগুন, 4টা পটল। কি করব বুঝতে পারছি না। পটলগুলো আবার দেখো কত বড় বড়, টালের পটল মনে হয় এগুলো। তো হিরবা বাজার করে নিয়ে আসছে, চিকেন নিয়ে আসছে। তো আমার ডাল আর পটল ভাজা হয়ে গেছে, পাঁপড় ভাজা হয়েছে। এখন আমি এই যে মাংস রান্না করছি, এখনো আসেনি ওরা। রান্না কমপ্লিট। হিয়ের বাবাকে পাঁপড় আনতে বলছি, দেখো কীরকম পাঁপড় আনছে, মানে কড়াইতে দেওয়ার সাথে সাথে এরকম লাল হয়ে যায়। পাঁপড়গুলো ভালো না, দোকানের মধ্যে নষ্ট হয়েছে। তো সেজন্য এখানে অল্প আলুর চিপস ছিল, আলুর চিপস ভাজা করে দিলাম। আর এখানে যে ডাল, মসুর ডাল, এখানে একটা ডিম সিদ্ধ দিয়েছি মিতাস বাবুর জন্য। তো রান্না বান্না কমপ্লিট, সমস্ত কিছু ঢেকে রেখে রান্নাঘর থেকে বেরিয়ে পড়লাম। তো দেখো আজকে ওই যে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, এতক্ষণ আকাশটা ভালো ছিল, এই যে ঝিরঝির করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। তো অল্প অল্প পাতা পড়েছে, তো বৃষ্টি আসলে পরে পাতাগুলো যেতে চাইবে না ঝাড়ু দিয়ে। তো ভাবলাম যে বৃষ্টি আসার আগে আগে উঠানটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেই। আর দেখো উঠান ঝাড়ু দিতে দিতে ও আওয়াজ পাওয়া যাচ্ছে। ভাবলাম ঠিক মিতাংশটা চলে আসছে, গিয়ে দেখি সত্যি সত্যি চলে আসছে। ঝাড়ু দেওয়া বাদ দিয়ে বেরিয়ে দেখছি। নতুন বাড়ি কত কিছু নিয়েছে। একটা গান লাগে তোমার দিকে বৃষ্টি হয় নাই, আমার দিকে তো বৃষ্টি হয়েছে। সকালে ঝিমঝিম 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 বৃষ্টি ছিল। দেখছিস হাতটা ধুয়ে দেব, এমন করে দিনে কয়বার পরে কোনো ঠিক নাই। এখন করলে না মাটি 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 ঘরটা হচ্ছে ধানে ভর্তি, আসি এলাকা কোথায় হাঁটি দিয়ে এলায় আজি এরকম ধানের সার অমন করে পড়ে গেছে। বাচ্চা দেখবে কি বলে ওগুলো, আরে ইসের বাচ্চা দেখবে যা ওই যে কক 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 আছে দেখতো। হ্যাঁ কক কক গুলো কোথায়?
ভালো আছেন? আর দেখো আমি উঠান ঝাড়ু দিচ্ছিলাম বলে স্ট্যান্ডের মধ্যে ভিডিও অন করে কাজ করছিলাম। তো এমন সময় মিতু ওরা চলে আসলো, তো ভালোই হলো, তোমাদের সাথেও শেয়ার হয়ে গেল। তো এখানে নিয়ে এসছে ঢেঁকি শাক, মিষ্টি, সিঙ্গারা। সেদিনও বাবা ঢেঁকি শাক নিয়ে আসছিল, সেদিনই রান্না করে খেয়েছি। তো সবাই বলছিল খুব ভালো লেগেছে খেতে। তো আজকেও আর বাসি করব না, আজকেই বানিয়ে ফেলবো। তো চলো এখন মিষ্টি আর সিঙ্গারা ওদেরকে দিয়ে দেই। আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছিল তখন। তো ঢেঁকি শাক নিয়ে আসছিল বলে মাকে বললাম তাহলে ঢেঁকি শাকটা বেছে দাও, এখনই আমি রান্না করবো। এদিকে মিষ্টি সিঙ্গারা রেডি করে দিচ্ছি, বড় মেয়ে দিয়ে দিচ্ছে। তো মামিক দেখ, আসো আসো পাপা, আসো 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 আসো। এই যে এই যে এই যে মা, ইস ইস বাবার মা ছিঁড়িতে বাবা শাড়ি পরবে বাবা, তুই সাবধান হ। তো রান্না হয়ে গেছিলো অনেকক্ষণ আগে। ভাই গিয়েছিল একটু পাশের বাড়িতে বেড়াতে, তো সেখান থেকে চলে আসলো, এখন খেতে দিয়ে দিলাম। আর হিয়ের বাবা একটু কাজে গেছিলো, মানে কাজে মানে কি জলছিটা বাবার বাড়িতে গিয়েছিল। ওদের মেশিনটা নষ্ট হয়ে গেছে, তাঁতের মেশিনটা, তো সেখানে তাঁতের মেশিন ঠিক করতে গিয়েছিল। তো সেই সকালবেলা বাজার করে দিয়েই গিয়েছিল। আর এই যে একটু আগে আসলো, এসে ও স্নান করলো। তো এখন ওর জন্য আমি এদিকে ভাত রেডি করব। আর বাবা মার খাওয়া দাওয়া হয়ে গেছে। বড় মেয়ে মিতাংশনাকে নিয়ে রাস্তার ওইদিকে একটু গেল ঘুরতে। আর মেজো মেয়ে আর ছোটো মেয়ে তো এখনো আসেনি, ওরা হয়তো একটু পরেই চলে আসবে। তো চলুন তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে তারপর তোমাদের সামনে আসছি। মানে কেমন ঘোলা ঘোলা উঠে আর কি, মনে হয় সন্ধ্যা হচ্ছে, ঝাপসা ঝাপসা লাগে, একটা সন্ধ্যা সন্ধ্যা লাগে না ওইটা মুইছো তো। হ্যাঁ এটা এমনি না, সুতির ন্যাকড়া দিয়ে মুছতে লাগে, এই যে নাইটি টাইটি সুতির যে দিয়ে। দেখে না ব্রাইটনেস বাড়ানো আছে। কেমন যেন না আমার মোবাইলটা দিয়ে, হ্যাঁ কেমন যেন অন্ধকার অন্ধকার আসে, মানে সন্ধ্যা লাগছে সন্ধ্যা লাগছে। রাত্রেবেলা আরো রাত্রেবেলা ঠিক আছে, আরো বেশি বড় লাইট। তোমার মোবাইলটা দিয়ে যেমন পরিষ্কার আসে রকম আসে না। কার মোবাইলে কিরকম ছবি আসতেছে সেটাই দেখতেছি। ওর মোবাইলে একদম ঝিকঝাক আসতেছিল, তো মানে পরিষ্কার আসছিল। আর আমার মোবাইলে একটু কেমন যেন ঘোলা খোলা আসে। নাকি OnePlus না? আমি অনেক দিন হচ্ছে ইসে দিয়ে করতাম, এটাকে ওপো মোবাইলটা দিয়ে। ওপো নাকি ভালো না গো, ওইটা ওইরকম ক্যামেরাটা না, মানে তোমাকে এইখানে যেরকম লাগবে, মানুষ যদি তোমাকে পরে যদি দেখে তখন করবে কি, মানে ভাববে কি তুমি এইটা নাকি এরকম, মানে মোবাইলে আর বাস্তবে অনেকটাই। আমাকে ভিভো ভালো, আমাকেও তো বলে যে আমাকে নাকি মানে ক্যামেরাতে বেশি খারাপ লাগে দেখতে। হ্যাঁ বয়স একটু বয়স বেশি লাগে মনে হয় ক্যামেরাতে, কিন্তু যারা মানে সামনে এসে দেখে তাই বলে যে ক্যামেরাতে ভিডিওতে দেখে তোমাকে বয়স্ক বয়স্ক লাগে। আর হচ্ছে ওপো, তারপরে হচ্ছে 2 বছর 3 বছর 2 বছর কি 1 বছর এরকম ওপো দিয়ে করছিলাম, তারপরে ভিভো, যেটা এখন ওই যে ও ব্যবহার করে ওই মোবাইলটা। কেমন ভালো, ভিভোটা ভালো, ভিভোটা দিয়ে অনেক দিন করছিলাম, ভিভোটা ভালো, কিন্তু ভিভোটা ভেঙে গেছে আর কি, ডিসপ্লে তারপরে ভিভোটা দিয়ে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের অনেকক্ষণ আগে। তো এখন এই যে আমি মানে ভিডিও পাবলিক করব, থাম্বনেল বানাচ্ছি। তো থাম্বনেল বানাতে বানাতে এই যে তোমাদের সামনে চলে আসলাম। আর বাবু ঘুমিয়েছিল, ও এখনই ঘুম থেকে উঠলো, এখনো ওর খাওয়া দাওয়া হয়নি পিসির বাড়িতে। তো এবার চলে আসলাম বিলের এদিকে, একটু বিলে কতটা জল হয়েছে তোমাদের সাথে শেয়ার করাও হবে আর আমারও দেখা হবে। মিতু বলছিল চলো একটু ওইদিকে জল দেখে আসি। আর অনেক দিন ধরে যাওয়া হচ্ছে না কালপাটের ওইদিকে, ওইদিকে একটু বিকেল বেলায় বেড়াতে ভালো লাগে। চোখ কোথায়, চোখ চোখ মারো তো, একটু চোখ মারো তো। চোখ মারতে পারিনি, যাও চলো এখন দেখি।
আর বেড়াতে বেড়াতে আমাদের মিতাংশ বাবুর অনেক রকম অঙ্গি ভঙ্গি দেখছি আর মজা নিচ্ছি। হাত ধরো, আঙ্গুল ধরিস না, আঙ্গুল ধরো না, হাতটাকে ঘুটে নিবি, আঙ্গুল ধরো, হাত ধরে হাত ধরো, হাত ধরো, আঙ্গুল ধরো শোনা, আঙ্গুল ধরো না, আঙ্গুল ধরো না, না বলে দে। ওদিনে মারবা। তো ওই দিক থেকে একটু ঘোরাঘুরি করে চলে আসলাম এখন। তো মিতান সোনাকে এখন খাওয়াবে, কি একটা যেন খাওয়াবে, আমার নামটা ঠিক মনে পড়ছে না। তো বলছে যে মুড়ির ছাতু হলে ভালো হতো, মুড়ি তো নিয়ে আসা হয়নি। তাই আমি বলছি আমাদের বাড়িতে কি মুড়ি নেই, মুড়ি তো আছেই। তো আমি ছাতু করে দেই, আমাদের অরুণ গাইনও আছে, তাড়াতাড়ি করে এই যে মুড়ির ছাতু বানাচ্ছি এখানে। তো আমি আবার মেজো মেয়েকে চালের ছাতু খাওয়াতাম, মানে সিদ্ধ চাল ভিজিয়ে রেখে সেটা পুরন গানের মধ্যে এভাবে ছাতু করে নিতাম, ওটা শুকিয়ে এটা আমার মধ্যে ভরিয়ে রাখতাম। আর সেই ছাতুটা একটুখানি জল, দুধ, চিনি দিয়ে জাল করে খাওয়াতাম। তো ওই ছাতুটা খাওয়া নাকি অনেকটা উপকার, স্বাস্থ্যের পক্ষে ভালো। তো সেভাবে কিন্তু খাওয়াতাম, হয়তো অনেকেই তোমরা জানো। তো আমরা কিন্তু সেই ছাতুটাকে নুদুরি বলতাম। আমি তো জানতাম না, আমার শ্বশুরবাড়ির অনেকেই জানতো আর আমাকে শিখিয়ে দিয়েছিল এভাবে খাওয়াতে, তো সেটাই খাওয়াতাম আমি। তো মরিচ ছাতু আর কি যেন একটা নিয়ে আসছিলো, ওটা মিশিয়ে সোনুকে খাইয়ে দিল। আর আমাদের ধানগুলো তো দেখো এই যে মেজোর মধ্যে রাখছিলাম, ওই রুমের মেজোতেও আছে, এই রুমের মেজোতেও ছিল। তো বস্তা নেই আর যে বস্তার মধ্যে ভরিয়ে রাখবো। তো খুঁজতে খুঁজতে 2-3টা বস্তা আর সিমেন্টের কিছু বস্তা পেলাম। তো ভাবলাম যে এই সিমেন্টের বস্তাগুলোতেই ধানগুলো ভরিয়ে রাখি, কারণ সোনু বারবার করে নিচে নামছে, নিচে নামার জন্য ব্যস্ত হচ্ছে। ও তো এখন নতুন নতুন হাঁটা শিখেছে, তো সবসময় ও হাঁটতে চায়। তো সেজন্য এইদিকে এখন ধানগুলো আমি তুলে নিচ্ছি। আর ও তামসা দেখছি, ওর মা কুরকুরির প্যাকেট আনতে বলছিল হিয়াকে, তো কুরকুরির প্যাকেট নিয়ে আসছে। তো এই সোনু এখন সবাইকে কুরকুরি খাওয়াচ্ছে, আমাকেও তো খাইয়ে দিল, এখন 3 দিদিকেই খাইয়ে দিচ্ছে, আবার ও খাচ্ছে। তো ধানগুলো একদম আমি এখন পরিষ্কার করে মানে মেজোটা ভালো করে ঝাড়ু দিয়ে মুছে নেব। তো বন্ধুরা এরপর খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো সবাই এখন ঘুমিয়ে পড়েছে, আমরাও চলে আসলাম। আমরা এখন আজকে মেশিন করে থাকবো এইখানে। তো বিছানাটা ঠিক করে নিচ্ছি, মশুরিটা এদিকে পেতে নিচ্ছি। মশুরিটা সেলাই করতে বলছে আমাকে, 2 বছর হয়ে গেছে, আর মশুরি নিতেও আসে না, আমিও আর সেলাই করি নাই, এরকম করেই আছে বাড়িতে। আর আমার মশুরিটা, এই ঘরের মশুরিটা খুঁজে পাচ্ছি না, তো সেজন্য এই যে এই মশুরিটা আজকে ভাবলাম যে তাহলে ব্যবহার করি। কিন্তু দেখো এই যে পুরোটাই ফাঁকা, 12টা বাজে। তো বন্ধুরা এখন বাজে রাত্রি 12টা, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের রাত্রেবেলা। তো ভাই মিতু ওই ঘরে আছে, আমাদের ঘরে আছে, আমরা চলে আসলাম এই ঘরে। তো এই ঘরে যে মশুরিটা ছিল, ওই মশুরিটা খুঁজে পাচ্ছি না, কোথায় যে রাখছি মশুরিটা খুঁজে পাচ্ছি না। এখানে একটা মশুরি পেলাম এখন খুঁজতে খুঁজতে, এটা এক শাশুড়ি মা দিয়েছিল সেলাই করার জন্য। তো পুরো মশারিটা একদম ছিঁড়ে ফেলেছে, খুলে ফেলেছে। তো আমি না, আমাকে সেলাই করতে বলছে, আমি না মানে বুঝতে পারছিলাম না যে কোন দিকের মাথা কোন দিকে লাগিয়ে দেবো, সেটা বুঝতেই পারছিলাম না। তো সেজন্য সেলাই করিনি। আজকে দেখো ঠেকায় পরে এখন বুদ্ধি খুলেছে, এখন বুঝতে পেরেছি কোন দিকে সেলাই করতে লাগবে। তাই এই যে এখন কি করলাম, সিটি বিন লাগিয়ে দিলাম। আছে আছে তো আর একটা সিটি বিন আমার কাছে। তো সিটি বিন লাগিয়ে এখন এই যে
মশারিটাকে জোড়া দিচ্ছি। আর এখন সেলাই করতে পারতাম, কিন্তু এখন অনেকটা রাত্রি হয়েছে, 12টা বাজে, খটখট শব্দ হবে, তার মধ্যেও এত ঘুম পাচ্ছে, মাথা একটু যন্ত্রণা করছে, ভালো লাগছে না। তো সেজন্য আর সেলাই না করে এই যে সিটিপিন, পুরো সিটিপিন লাগিয়ে দিচ্ছি। তো এই যে মানুষ বলে না, ঠেকায় পড়লে বুদ্ধি খুলে, আজকে এখন এই যে বিপদে পড়ে বুদ্ধি খুলেছে। এখন এই যে এটাকে সিটিপিন দিয়ে লাগিয়ে দিলাম। আর এখন বুঝতে পারলাম যে কোন দিকে সেলাই করতে লাগবে মশারিটা। তো যাই হোক, যদি সময় পাই তাহলে সেলাই করে যার মশারি তাকে বলবো যে কমপ্লিট করতে পেরেছি, তারপর দিয়ে দেবো। ওরাও আশাবাদ দিয়ে দিয়েছে, থাক তাহলে সেলাই করতে আমি বলছি যে সেলাই করতে পারবো না, কোন দিকে ছিঁড়ে গেছে আমি বুঝতে পারছি না, কোন দিকে লাগিয়ে দেবো। তো বলছে থাক তাহলে। তো এখন বুঝতে পারছি, এখন সেলাই করে লাগিয়ে দিয়ে দেবো যার মশারি তাকে। তো চলো, আজকের জন্য আমি ব্লগটাকে এখানে শেষ করছি। কাল ফিরে আসছি ভালো নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো। শুভরাত্রি বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য। টাটা। মশারি ঠিক করছে এদিকে। চলো ভালো করে বিছানাটা এখন গুছিয়ে নিই। বিছানা পেতে নিয়েছি, কিন্তু মশারিটা ঠিক করে নিই।